হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। শর্ট চ্যানেলের ক্ষেত্রে তোমরা জানোই না কিভাবে তোমাদের একটা চ্যানেল গ্রো করবে, কিভাবে একটা চ্যানেল তোমরা মনিটাইজেশন করে নেবে। মনিটাইজেশন করার জন্য তোমাদের ইউটিউব অ্যালগোরিদম যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়াটি তোমরা পূরণ করতে পারছো কি না, আর যে মনিটাইজেশনের জন্য তোমাদের করতে হবে, মনিটাইজেশন তোমরা যে করতে পারবে এটা আদৌ তোমার চ্যানেল ঠিক রয়েছে কিনা কিভাবে দেখবে, কেমন করে দেখবে, মনিটাইজেশন অতি দ্রুত তোমাদের সাকসেসফুল হবে কিনা, সব বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে এই ভিডিওটি। তোমরা কি স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আমরা কি জানি, আমাদের একটা চ্যানেলের ক্ষেত্রে আমাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাগে। একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউ লাগে একটা শর্ট চ্যানেল মনিটাইজ করতে, ঠিক আছে। এবার শর্ট চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে আবার ইউটিউব অ্যালগোরিদম কন্টেন্ট ক্রিয়েটার সুবিধার্থে তারা দিয়েছে হাফ মনিটাইজেশন করার জন্য। হাফ মনিটাইজেশন ফুল ফ্রি করলে অবশ্যই কিন্তু তোমাদের হাফ মনিটাইজেশন করতে পারবে। এখানে 500 সাবস্ক্রাইবার লাস্ট 90 দিনে 3 মিলিয়ন ভিউ কিন্তু লাগবে, ঠিক আছে। তবে কিন্তু তোমরা হাফ মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে উঠবে। এটা হচ্ছে তোমার শর্ট চ্যানেলে গেল। লং চ্যানেলের ক্ষেত্রে 500 সাবস্ক্রাইবার আর তোমার 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এটি হাফ মনিটাইজেশন করার জন্য। তো আমার মনে হয় যে ফিউচার্স থেকে ইউটিউব অ্যালগোরিদম ফিউচার্স থেকে ইনকাম করতে গেলে সেটা ফুল মনিটাইজেশন করার জন্যই এনাবেল থাকে, হাফ মনিটাইজেশন করার জন্য এনাবেল থাকে না। তবে তোমরা ফুল মনিটাইজেশন করে নেওয়ার পরেই অ্যাপ্লাইটা করে দিবে, ঠিক আছে। যখন একটা চ্যানেল হাফ মনিটাইজেশন হয়ে যায়, হাফ মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে অবশ্যই কিছুটা ধাপ আর বাকি থাকে, সেই ধাপটি তোমাদের অবশ্যই পূরণ করলে তোমরা তোমাদের যে ওয়াচ টাইম, যে তোমাদের মনিটাইজেশন যে ফুল ফ্রি হওয়ার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা নিশ্চয়ই তোমাদের জানা হয়ে থাকে এবং সেখান থেকে তোমরা অতি সহজেই কিন্তু তোমরা তোমাদের একটা চ্যানেলের ফুল মনিটাইজেশন করার জন্য অবশ্যই তোমাদের হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্কও করতে হবে। হার্ড ওয়ার্কের থেকে তোমাদের স্মার্ট ওয়ার্ক কিন্তু অতি দ্রুত করতে হবে। এক্ষেত্রে আবার দেখা যায় একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাপে পরিশ্রম করতে হয়। তবে হ্যাঁ, আমাদের কিন্তু শিক্ষার শেষ নেই। একটা কথা আমি বারবারও বলে থাকি, শিক্ষার কিন্তু শেষ নেই। ছোট থেকে একদিন থেকে শুরু করে আমাদের বুড়ো বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের শিক্ষা থাকে, শিক্ষার শেষ হয় না, শিক্ষার শেষ কোনো দিনও নেই, ঠিক আছে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে হয়। তো এখানেই যেই প্ল্যাটফর্মে তোমরা কাজ করো, যেই প্ল্যাটফর্মেই থাকো না কেন, সেই প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের শিখতে হবে, কাজ করতে হবে। শিখে যদি তোমরা কাজ করো দেখবা তোমাদের চ্যানেলটা গ্রো করতে সময় লাগবে না। যারা না শিখে কাজ শুরু করছো অবশ্যই কিন্তু তোমরা সেদিক থেকে পিছিয়ে থাকবে, কারণ শিখে যদি কাজটি করো অবশ্যই তোমাদের ধাপগুলো পূরণ করতে সুবিধা হবে আর সেদিক থেকে তোমরা এনাবেল থাকবে, ঠিক আছে। তো তোমরা কিভাবে তোমাদের একটা চ্যানেলের মনিটাইজ করবে, কিভাবে মনিটাইজ করার জন্য তোমাদের যে চ্যানেলটি সুরক্ষিত আছে কিনা কিভাবেই বা দেখবে। আমি সরাসরি চলে যাব আমাদের যে ওয়াইটি স্টুডিওতে এসে এখানে কিন্তু ওয়াইটিতে আমি ক্লিক করলাম। ওয়াইটিতে ক্লিক করার পর দেখেন কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর কিন্তু এটা খুলে যাবে। তো এটা আমার খুলে গেল। কন্টেন্ট সেকশনে যদি যাই, কন্টেন্ট সেকশনে এসে আমি এখানে দেখেন উপরে আমার লোগোর উপরে ক্লিক করলাম। লোগোর উপরে ক্লিক করার পর দেখেন এখানে চ্যানেল সেটিংস রয়েছে, অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে। অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আমার কিন্তু এখানে দেখেন দেখিয়ে দিবে। তো অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে, অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার এই যে আমার চ্যানেল সুরক্ষিত আছে, এখানে কিন্তু আমি গ্রিন সিগন্যাল দেখতে পাবো। গ্রিন সিগন্যাল এখানে আমার রয়েছে। ইউটিউব পার্টনার প্রোগ্রামও আমার কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে ইনকাম করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই এগুলো জিনিস কিন্তু এনাবেল করতে হবে, সেটা আবার গ্রিন টিক মার্ক থাকে যেন। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে আমার এখানে রয়েছে, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখানে তোমরা ক্লিক করলে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে তোমাদের আর্নিং কত হয়েছে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে যদি তোমাদের
চ্যানেলে কিছু ভায়োলেশন থেকে থাকে অবশ্যই তোমরা সেখান থেকে দেখতে পাবে। তোমাদের ওয়ার্নিং স্ট্রাইক, 2 স্ট্রাইক, 3 স্ট্রাইক থাকলে কিন্তু লাস্ট 90 দিন সময় লাগবে সেটা কি রিভিউ করতে, ঠিক আছে। তো যদি তোমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলে, এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে কিন্তু তোমাদের এখানে এই যে গ্রিন সিগন্যালের বদলে এটা কিন্তু পিউপিল সিগন্যাল দেখাবে। পিউপিল সিগন্যাল দেখালেই মনে করবে যে তোমরা তোমাদের চ্যানেলে এটা কিন্তু ভেরিফাই চাচ্ছে, তোমরা এখানে ভেরিফাই করে দিবে, ঠিক আছে। তো এরপরে যদি আমি আমার ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর কন্টেন্ট সেকশানে গেলাম। কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে এই যে দেখেন আমার এই ভিডিওটাতে আমি ক্লিক করছি। এই ভিডিওটার উপরে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পরে যে দেখেন আমার ভিডিওটা চলে আসলো। ভিডিওটা চলে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার সবচেয়ে বেশি তোমাদের ভিউ আর সাবস্ক্রাইবার তোমাদের বাড়ে না কেন, ভিউ সাবস্ক্রাইবার বাড়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাও কিন্তু আমি এখানে বলে দিচ্ছি যে তোমাদের ভিউ সাবস্ক্রাইবার বাড়ে না। তো কিভাবে বাড়বে, তোমরা সঠিক পদ্ধতিতে কাজ করো না বলেই তোমাদের বাড়ে না। এখানে দেখুন আমার এই ভিডিওটা যে একদিন আগে দিয়েছি, ওয়াইটি স্টুডিওর 4 সেটিংস অন করলে কিন্তু আমার এখানে থাম্বনেলটা দিয়ে দিয়েছি যে ঝড়ের বেগে তোমাদের বাড়বে ভিউ সাবস্ক্রাইবার। তো এখানে দেখেন আমার কিন্তু থাম্বনেলটাও ঠিক রয়েছে, এখানে টাইটেলটাও ঠিক রয়েছে। টাইটেল থাম্বনেল যদি তোমাদের ভুল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু তোমাদের ভিউ আসবে না। এরপরে ভিউ পারমিশন দেখেন, র্যাঙ্কিং বাই ভিউজ, এটা 2 নম্বরে আমার র্যাঙ্ক করেছে। র্যাঙ্কিং বাই ভিউজ দিয়েছে 2 নম্বরে, ভিউজ দিয়েছে 117টা, ইমপ্রেশন ক্লিক থ্রু 3.9% দিয়েছে, এভারেজ ভিউজ ডিউরেশন 3.7% দিয়েছে। তো এখানে দেখেন আমার কিন্তু সমস্ত যে ইউটিউবের উপরে যে তীর চিহ্নগুলো আছে এগুলো কিন্তু গ্রিন সিগন্যাল রয়েছে। গ্রিন সিগন্যাল থাকলে অবশ্যই কিন্তু তোমরা বুঝবে তোমার চ্যানেলের তোমার যে ভিডিওটা ঠিক রয়েছে এবং কি এটা পরবর্তীতে র্যাঙ্কে যাওয়ার সুবিধা আছে, সুবিধা থাকবে। যে ভিডিও যদি তোমরা এভাবেই দাও, এভাবেই যদি করো, এভাবে যদি থাম্বনেল করো, অবশ্যই এখান থেকে তোমরা ভিউ সাবস্ক্রাইবার অতি সহজেই গেম করতে পারবে। ভিউ সাবস্ক্রাইবার যখন গেম করতে পারবে, অডিয়েন্সের চোখে যখন লাগবে, অডিয়েন্সের মনে যখন ধরবে, অবশ্যই কিন্তু তোমাদের এই ভিডিওটা একদিন না একদিন র্যাঙ্কে অবশ্যই যাবে। র্যাঙ্কে যখন যাবে তখন সেখান থেকে তুমি সাবস্ক্রাইবার এবং কি তোমার ভিউ অবশ্যই এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। আর একটা ভিডিও যখন লং ভিডিও যখন তোমার র্যাঙ্কে যাবে, যখন তোমার 2K 3K হয়ে যাবে, তখন সেখান থেকে কিন্তু অবশ্যই তুমি ওয়াচ টাইম ফুল ফ্রি পাচ্ছ এবং কি সাবস্ক্রাইবার সেখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সাবস্ক্রাইবার এবং কি ওয়াচ টাইম যদি পেয়ে যাও একবার, একটা ভিডিও থেকেই যদি তোমার র্যাঙ্ক হয়, একটা ভিডিও থেকেই কিন্তু তোমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে অতি সহজেই। কিন্তু তোমরা তখন তোমাদের চ্যানেলে তোমরা মনিটাইজেশন করতে পারবে। এরপরে যদি আমি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর দেখেন আমার এই ভিডিওটাতে দেখি শর্টের ক্ষেত্রে তোমরা দেখো তোমাদের চ্যানেল অনেক সময় শর্ট ভিডিও দাও, তোমরা এসইও করতে জানো না, এসইও করতে জানো না বলেই তোমাদের অনেক সময় ভিউজ হয় না। আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে র্যাঙ্কিং বাই ভিউজ এটাও 1 নম্বরে গেছে, ভিউজ হয়েছে 1500, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 130% দিয়েছে। তো যে কয়টি আছে এখানে লাইক পড়েছে 30টা, এখানে কিন্তু যে কয়েকটি টিক মার্ক রয়েছে এখানে কিন্তু আমার টিক মার্কার রয়েছে গ্রিন সিগন্যাল রয়েছে বলে কিন্তু এখানে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ভালো দিয়েছে। তো তোমরা এভাবে কাজ করো, অবশ্যই তোমার একটা ভিডিও থেকেই কিন্তু তোমাদের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ফলে তোমরা অতি সহজেই শর্ট চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু তোমরা তোমাদের মনিটাইজেশন করতে পারবে। অনেক সময় দেখা যায় শর্ট চ্যানেলের ক্ষেত্রে একটা ভিডিও যদি ভাইরাল যায় না, একটা ভিডিও থেকে যদি মিলিয়ন ভিউ আসে, অবশ্যই শর্ট চ্যানেলের ক্ষেত্রে তোমরা সেখান থেকে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারবে। এরপরে যদি আমি দেখি, দেখেন এরপরে যদি আমি পেন্সিল আইকনের উপরে ক্লিক করি, পেন্সিল আইকনের উপরে ক্লিক করতে গেলে এখানে দেখেন পাবলিশড এটা আমি করে দিয়েছি, অডিয়েন্স নো ইট নট মেড ফর কিডস এটা দিবে। তারপরে ডেসক্রিপশন, তোমরা ওই যে ডেসক্রিপশনটা আছে না, টাইটেলটা লিখলে, টাইটেলটা লেখার পরে এখানে কিছু হ্যাশট্যাগ দিলে, হ্যাশট্যাগ দেওয়ার পরে কিন্তু এখানে তোমরা এসইও করবে, তাহলে যাবে না। এসইও না করলে তোমার
যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু ভাইরালে যাবেন। এই দেখেন আমি কিন্তু এসইও করেছি। শর্ট চ্যানেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের এসইও করতে হবে। এসইও না করলে কিন্তু ভিডিওটা তোমার র্যাঙ্কিং বাই ভিউজ আসবে না। র্যাঙ্কিং বাই ভিউজ তখনই আসবে যখন তোমরা তোমাদের একটা চ্যানেল প্রপারলিভাবে এসইও করবে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে হলেও তোমাদের এসইও করতে হবে। এসইও করো এবং কি তোমার লুটে পুটে তোমাদের যে ক্রাইটেরিয়াটি রয়েছে লুটে পুটে ক্রাইটেরিয়াটি নাও এবং কি 1000 সাবস্ক্রাইবার। আর লাস্ট 90 দিনে তোমাদের যে একটা ধাপ রয়েছে ইউটিউব অ্যালগোরিদম ধাপটা দিয়েই দিয়েছে, সেখানে 10 মিলিয়ন ভিউ অবশ্যই তোমরা কায়েম করতে পারবে, ঠিক আছে। আর অবশ্যই সেখান থেকে তোমরা তোমাদের চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবে। এরপর ট্যাগ, এই যে দেখেন ট্যাগ, আমি কিন্তু এখানে ট্যাগেও বসিয়েছি। ট্যাগেও তোমরা এভাবে বসাবে একটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে ট্যাগ বসালে অবশ্যই চ্যানেলটা মনিটাইজ হবে এবং কি সাবস্ক্রাইবও তোমাদের সেখান থেকে পূরণ হবে অতি সহজেই। তোমরা সেখান থেকে কিন্তু মনিটাইজেশন গেম করতে পারতেছো। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।